হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোরার বাপি। আজ সানডে, তাই সানডেতে আজ আবার বেরিয়ে পড়লাম নতুন জায়গা দেখার উদ্দেশ্যে। আজ আমি যাচ্ছি ইন্দোর জুতে। এই ইন্দোর জুতে যাচ্ছি তার আগে তোমাদের সকলকে এই জু সম্পর্কে কিছু ইনফরমেশান দিচ্ছি। ইন্দোর জুয়ের আরেকটা নাম আছে, যার নাম কমলা নেহেরু প্রাণী সংগ্রহালয়। প্রথমে আমি সাইকেলে এসেছি, সাইকেল রেলওয়ে স্টেশনের কাছে রেখে তারপরে বাসে যাব। বাসে 2 থেকে 2.5 কিলোমিটার রাস্তা। এই ইন্দোর জুর সামনে দেখো প্রচুর পরিমাণে বাইক। আজ অনেকে এসছে, কেননা রবিবার। আর এই ইন্দোর জু প্রথম খোলা হয়েছিল, ওপেন হয়েছিল 1974 সালে। তখন এতটা এরিয়া জুড়ে অবস্থিত ছিল না এখন যতটা জায়গা জুড়ে। এখন 52 একর জমিতে অবস্থিত। আমি এখানে দেখো মেন গেটের সামনে তোমাদের দেখাচ্ছি। তারপরে টিকিট কাউন্টারে আসলাম। যারা ইন্ডিয়ান সিটিজেন তাদের জন্যে 20 টাকা, বিদেশিদের জন্যে 100 টাকা, নর্মাল ক্যামেরায় ভিডিও বা ছবি তুললে 50 টাকা, ডিএসএলআরে ছবি বা ভিডিও করলে 100 টাকা। আমি তারপরে দেখো টিকিট কেটে ভিতরে প্রবেশ করছি, ইন্দোর জুয়ের ভিতরে। এর মধ্যে একটা বিশেষ জিনিস যেটা হচ্ছে, আমরা যে টিকিট কেটে প্রতিদিন আসব বা দেখব, তার মধ্যে একটা দিন সপ্তাহে বন্ধ থাকে, যেটা হচ্ছে সোমবার। আর এটা খোলা থাকে সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। দেখো প্রথমে একটা চিল রাউন্ড রাউন্ড ঘুরছে, কত সুন্দর লাগছে। তারপরে আমি চলে আসলাম পক্ষী বিহার বলে একটা জায়গা, যেখানে চারিদিকে প্রাচীর দিয়ে ঘেরা আর উপরে নেট দিয়ে আটকানো। এর মধ্যে প্রবেশ করতে গেলে 30 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। ভিতরে প্রচুর পরিমাণে পাখি আছে, প্যারট আছে এবং অন্যান্য অনেক পাখি আছে, যাদের নাম আমরা সকলের নাও জানতে পারি। এখানে দেখো সব পাখিটাকে, এবং আমি মেন জিনিস তোমাদের দেখানোর চেষ্টা করছি। হয়তো অনেক কিছু দেখাতেও পারবো না। এখানে সব ধরনের পশু পাখি আছে, নেকড়ে আছে, চিতা আছে, আরও বাঘ সিংহ যেগুলো থাকে সেগুলো সকলেই আছে। দেখো প্যারট কত সুন্দর লাগছে, এরা পাশাপাশি আছে। কিছুটা সময় আমার হাতে এসেও বসেছিল, খুব সুন্দর। এখানে যারা কাজ করে তাদের কাছে তো সব সময় থাকে, কোনো রকম কোনো অসুবিধা হয় না। এখান থেকে বেরিয়ে আমি একটা রুম আছে যার নাম হচ্ছে ফানি মিরর রুম। এখানে যে মিরর আছে মানে আয়না, বাড়ির সাধারণ আয়নার মতো ছবি এখানে দেখা যায় না, একটু অস্বাভাবিক দেখতে, একটু অন্যরকমই, যে কারণে বাচ্চারা এসে তাদের ছবি দেখতে গেলে একটু আনন্দ বা মজা পায়। বিভিন্ন টাইপের থাকে। আর এই জু শুধুমাত্র যে পশু পাখি জীবজন্তু দেখার মতো তা নয়, এখানে যে জায়গা অনেকটা পার্কের মতো। তো এখানে এসে সময় কাটানো যায়, অতি অবশ্যই কোনো সমস্যা নেই। প্রথমে যে পাখিটা দেখলে সেটা হচ্ছে এমু পাখি ছিল, তারপরে বাদর। এখানে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে অস্ট্রিচ। দেখো তার পাশে আরও কিছু পাখি আছে যার নাম আমি জানি না। এই রকম অনেক পাখি আছে। তারপর 5 টাকা টিকিট কেটে স্নেক রুমে ঢুকলাম। এটা হচ্ছে কিং কোবরা, আর এখানে এটা বার্মিস পাইথন। তারপরে দেখো ভয়ঙ্কর বিষাক্ত সাপ, এটা হচ্ছে রাসেলস ভাইপার চন্দ্রবোরা, যার গায়ে গোল গোল দেখো স্পট আছে। অনেকে ভুল করে বসে, গ্রামের লোকজন ভাবে যে অজগরের বাচ্চা, তা নয়। অজগর আর এই চন্দ্রবোরার মধ্যে পার্থক্য, চন্দ্রবোরার গায়ে যে দাগগুলো থাকে সেটা সুন্দরভাবে সাজানো থাকে। দেখো এই সাপ সকলেই চেনো, গ্রাম বাংলায় দেখা যায়, দারার সাপ। এর নাম অনেকেই জানো না, এটা হচ্ছে অ্যানাকোন্ডা। তারপরে এটা হচ্ছে ইন্ডিয়ান পাইথন, অজগর সাপ। এটা হচ্ছে বার্মিস পাইথন। এখান থেকে আমি সাপ দেখে বেরিয়ে তারপরে চলে আসলাম। দেখো দেখতে অনেকটা কুমিরের মতো, কিন্তু এগুলো কুমির না, এগুলো হচ্ছে ঘড়িয়াল বলে। ঘড়িয়াল আছে। আর তার পাশেই ডান দিকে ছিল হরিণের বাচ্চা, তার মধ্যে এর সঙ্গে অনেক গাধাও আছে। গাধা হরিণ এক জায়গায় সব রয়েছে। এই দেখো এইগুলো হচ্ছে কুমির। কুমির আর এই যে ঘড়িয়াল দেখলে এর মধ্যে বিশেষ কোনো পার্থক্য নেই, সাধারণ মানুষ সহজে বুঝতে পারে না, কিন্তু ওর ঠোঁটটা দেখে বোঝা যায়। ঘড়িয়ালের ঠোঁট লম্বা হয়, কুমিরের ঠোঁট অতটা লম্বা নয়। তার আগে এই যে কিছুক্ষণ আমরা দেখলাম জলহস্তী, তারপরে এখানে গ্রে পেলিকান দেখলাম, এক ধরনের সারস। দেখো তারপরে কৃষ্ণমৃগ দেখা যাচ্ছে এর মধ্যে।
একটা জায়গায় দেখো বাঁদর কি সুন্দরভাবে খেলাধুলো করছে, কত সুন্দর লাগছে। এই রকম এই জায়গায় আগেও আমি বলেছি যে শুধুমাত্র জীবজন্তু দেখার মতো তা নয়, অনেকটা পার্কের মতো খুব সুন্দর জায়গা। আর এটা হচ্ছে ভামবিড়াল। এই দেখো, এতক্ষণ পরে যার দেখা আমি চেষ্টা করছিলাম যার দেখার, সে হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। পাশে আবার এই যে সিংহের ডেরা লায়ন, মনে হচ্ছে এরা নাইট ডিউটি করে এসছে, যে কারণে ঘুমাচ্ছে আমার মতোই। পাশে আবার হাতি, এর মধ্যে কচ্ছপ আছে ভিতরে। তারপরে এখানে হাঁস, হাঁস আমরা সকলেই চিনি জানি, এখানে সব সাদা হাঁস রয়েছে বেশিরভাগই। এরা এখানে ঘোরাঘুরি করছে, জল আছে জলে খেলা করছে। আর এই জায়গাটায় রয়েছে পেঁচা, আউল। এবার আমি একটা উপরে জায়গা ছিল যেখান থেকে বাঘসিংহ দেখার মতো জায়গা, সেখান থেকে কিছুটা বাইরের ভিউ আমি মানে পশু পাখির বাইরে ভিউটা নেওয়ার চেষ্টা করলাম। দেখো কত সুন্দর লাগছে। আগেই বলেছি শুধুমাত্র যে জীবজন্তু পশু পাখি দেখার মতো তা নয়, এখানে সুন্দর জায়গা, পার্কের মতো, ছেলেমেয়েরা ফ্যামিলি এসে সময় কাটাতে পারে, কোনো অসুবিধা নেই। টিকিটের যে ভ্যালুটা সেটাও যে খুব বেশি তা নয়। তারপরে ঘুরে ফিরে এর ভিতরেই আবার খাওয়ার জায়গা আছে, যেটা হচ্ছে ফুড জোন। দাম মোটামুটি সাধ্যের মধ্যে, খুব বেশি না। এখানে সব ধরনের খাবারই পাওয়া যায়। তা সকলে আসলে এখানে ঘোরাঘুরি করার পরে খাওয়া দাওয়া করলে, রেস্ট নিলে, লাস্টে আমি দেখো বেরিয়ে যাচ্ছি দেখে। তো সকলে দেখো ভিডিওটা কেমন লাগলো জানিও। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।